হ্যালো फ्रेंड्स, আসসালামু আলাইকুম। আমি নুসরাত ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু চেঞ্জ জেনারেল ইউজার্স ইন্টারফেস অপশন অন MS Excel ইন বাংলা। তো আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা MS Excel এর উপর জেনারেলের মধ্যে ইউজার্স ইন্টারফেস অপশন চেঞ্জ করতে পারি। তার জন্য এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটিকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা MS Excelটা ওপেন করি। MS Excelটা ওপেন করার পরে কাজটা করার জন্য এখন আমি ফাইল মেনুতে যাই। যাওয়ার পরে এখন আমরা অপশনসে যাই। যাওয়ার পরে এখান থেকে আমরা আমাদের এই যে আমাদের জেনারেল, তো জেনারেলের মধ্যে আমাদের এখানে দেওয়া আছে শো মিনি টুলবার অন সিলেকশন। তো এই বিষয়ে কি, এখন আমরা যদি এখান থেকে আমি যে এখানে এটা ক্লোজ করি, ক্লোজ করার পরে ওই অপশানে টিকমার্ক দিয়ে এখন আমি যখন এটা ক্লোজ করলাম, করার পরে এখন আমাদের যদি অপশানে টিকমার্ক দেওয়া থাকে, এখন আমি ধরো কোনো কিছু লিখি, আমি তো আমার নামটা লিখলাম। লেখার পরে এখন আমি এন্টার দিয়ে এখানে ডাবল ক্লিক করে আমি যদি লেখাটা সিলেক্ট করি, তাহলে এই যে উপরে মিনি টুলবার চলে আসছে। এই যে আমি দেখাই, এই যে আমি লেখাটাকে সিলেক্ট করলে এই যে এই মিনি টুলবারটা কিন্তু চলে আসছে। কিন্তু আমি চাই যে মিনি টুলবারটা আসবে না, তাহলে আমি ফাইল মেনুতে যে অপশনসে যে আমি যে অপশন টিকমার্ক উঠিয়ে দিয়ে ওকে দিই। তো এখন আমি এখানে উঠিয়ে দিই। এখন আমি যদি এখান থেকে যাই কি, এখন আমি এখান থেকে লিখি, আমি ধর কিছু আমরা কোনো লেখা লিখলাম। লেখার পরে এখন আমি যদি বাইরে ক্লিক করে এই লেখাটা সিলেক্ট করি, আমি ডাবল ক্লিক করে ভাবে আমি লেখাটা সিলেক্ট করি। করার পরে এখন মিনি টুলবারটা নাই, এখন আবার আমি সিলেক্ট করে দিই, মিনি টুলবারটা নাই। মানে আমার এভাবে টিকমার্ক উঠে দেওয়া থাকলে এই বিষয়টা করবে। পরে আবার আমি অপশনসে যাই। যাওয়ার পর আমি এখান থেকে আমি যে সেই অপশনে টিকমার্ক দিলে আবার কাজ করবে। পরে আমাদের এখানে শো কুইক অ্যানালিটিক্স অপশন অন সিলেকশন। তো আমার যদি লেখা লিখি, এখন আমি ধর এখানে কি লিখলাম, আমি ধরো এখানে কিছু লেখা লিখি, আমি ধরো ডিলিট করলাম। করার পরে আমি এখানে ধরো কি লেখা লিখি, আমি ধরো এখানে লিখি আইটেম। আইটেম লেখার পর আমি এখান থেকে লিখি আইটেম। লেখার পরে এখন আমি কি লিখবো, তো আমাদের এখানে আইটেম না, আমাদের ধরো এখানে আইটেম নেম লিখি। তো আমাদের আইটেম নেম লেখার পরে আমি এদিকে আসি। আসার পরে এখন আমি এই যে এখানে আসি। আসার পর আমি এই যে এখানে ক্লিক করলাম। করার পরে আমি এখান থেকে লিখি প্রাইস। ব্যাস, প্রাইস লেখার পরে আমি বাইরে ক্লিক করি। করার পর আমরা এখান থেকে আইটেম নেমের মধ্যে আমি ধরো এখানে কি লিখি, আইটেমের নেমের মধ্যে আমি ধরো এখানে লিখি কিবোর্ড। ব্যাস, কিবোর্ড লেখার পরে আমি এখানে লিখবো কি, পরে আমি লিখি মাউস। ব্যাস, মাউস লেখার পর আমি এদিকে আসি। আসার পরে এখানে আমাদের প্রাইস। আমাদের প্রাইসের মধ্যে বিষয়টা কি, তার আমাদের কিবোর্ড মাউস এগুলো প্রাইস লিখতে পারি। আমাদের এখানে ধরো প্রাইস লিখলাম কত, আমি ধরো কিবোর্ডের প্রাইস লিখি, আমি ধরো এখানে লিখি কিবোর্ডের প্রাইস হচ্ছে 4000। লেখার পরে আমি লিখি মাউসের প্রাইস ধরো কত, আমার ধরো মাউসের প্রাইস ধরো দিলাম 2000। দেওয়ার পরে আমি বাইরে ক্লিক করি। দেওয়ার পরে এখন আমি যদি এখান থেকে লেখাগুলো সিলেক্ট করি, তাহলে কিন্তু এই যে আমাদের এই অপশনটা আসছে, এই যে আমাদের কুইক অ্যানালাইটিক্স। এখানে যদি ক্লিক করি তাহলে কুইক অ্যানালাইটিক্সের বিভিন্ন বিষয় চলে আসছে। এখান থেকে কুইক অ্যানালাইটিক্সের ভিতরে আমি কি দিব, এই যে ক্লিক করলে যেটা দিব সেটা এসে পড়ছে। কিন্তু আমাদের এইভাবে লেখা সিলেক্ট করলে কুইক অ্যানালাইটিক্সের বিষয়টা আসে। কিন্তু আমি যদি ফাইল মেনুতে যে অপশনসে যে আমি যদি অপশনটাই টিকমার্ক উঠিয়ে দিই, এর আগে আমি ধরো এটা আন্ডু করে নিই, এই যে এই বিষয়টা আমি আন্ডু করে নিই। নেওয়ার পরে এখন আমি ফাইল মেনুতে যাই। দেখুন ফাইল মেনুতে আসলাম। ফাইল মেনুতে আসার পর অপশনস আসার পরে আমি আমাদের এখান থেকে কী করবো, পরে আমি এখানে আমাদের আসার পর আমি যদি এই যে অপশনটা টিকমার্ক উঠিয়ে দিয়ে ওকে দিই, ওকে দিয়ে এখন আমি এখান থেকে আমি যদি এখানে এই লেখাটুকু সিলেক্ট করি, সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখন আমি যদি মাউসের ডান বাটনে এখন আমি এই লেখাটা যখন সিলেক্ট করলাম, করার পর আমাদের অ্যানালাইটিক্স নেই। এই যে আগে যে অ্যানালাইটিক্সের অপশনটা আসতো এটা কিন্তু দেখানো নেই। পরে আমি বাইরে ক্লিক করি। ক্লিক করার পর আমি এখান থেকে ফাইল মেনুতে আসি। আসার পরে এখন আমি অপশনসে যাই। যাওয়ার পরে আবার আমাদের টিকমার্ক দিলে কাজটা করবে। বেশ, পরে আমাদের ইনেবল লাইভ প্রিভিউ। তো আমাদের এই অপশনটা যদি টিকমার্ক দিয়ে আমরা ওকে দেই, ওকে দিয়ে এখন আমি ধরো এই লেখাটুকু সিলেক্ট করি। সিলেক্ট করার পরে লেখাটুকুর ভিতরে আমি ধরো কিছু ব্যাকগ্রাউন্ড দিব। তো দেওয়ার জন্য আমি এখানে ক্লিক করি যে ফিল কালার। ক্লিক করার পরে এখান থেকে আমি যে ব্যাকগ্রাউন্ডে মাউস পয়েন্টার রাখবো সেই ব্যাকগ্রাউন্ডটা, মানে এগুলো এই যে ফিল কালার, তো এগুলো কিন্তু যেটার ভিতরে মাউস পয়েন্টার রাখবো সেটাই দেখাচ্ছে। কিন্তু আমি যদি ফাইল মেনুতে যে অপশনসে যে আমি যদি অপশনসে আমাদের ফাইল মেনুতে যে অপশনসে যে এখান থেকে আমি যদি অপশনে টিকমার্ক উঠিয়ে যে এখন আমি ওকে দিই, ওকে দিলে
কিন্তু আর থাকবে না। এখন আমি যখন ওকে দিলাম, দেওয়ার পরে এখন আমি যদি এটা দিই, এখন আমি এই যে এখানে যে আমার কোনো ফিলে কার্সর রাখলে কিন্তু এই যে ফিল কালার দেখাইতেছে না। আবার আমি এদিকে রাখি, এই দেখাইতেছে না। আমার যেটার ভিতরে দেখাবে যে দেখাবে, আমাদের যেটার ভিতরে কার্সর রাখবো কিন্তু আমাদের দেখাবে না, ধীরে দেখাবে। তো এখন আমি এটা দেখার পরে আমি এখানে ফাইল মেনুতে যাই, যাব আমি অপশনসে যাই, পর আমি টিকমার্ক দিলে আবার কাজটা করবে। বেশ, পর আমাদের শো ফিউচার ডিসক্রিপশন স্ক্রিন টিপস। তো এখন আমরা এই অপশন টিকমার্ক দিলে আমাদের যেমন এই যে এখানে যে স্ক্রিন টিপসের বিষয়টা আছে, তো এই স্ক্রিন টিপসের বিষয়ে যেখানে স্ক্রিন টিপস এবং আমরা যেভাবে আমাদের স্ক্রিন টিপস দেখাচ্ছি, এই যে রেফ্লেক্সের মধ্যে পরে যে মার্চ সেন্টারের মধ্যে এটাও কিন্তু স্ক্রিন টিপ দেখাইতেছে, এবং এই যে আমাদের মার্চ সেন্টার যে লেখাটা আছে এটা কিন্তু দেখাইতেছে। কিন্তু আমরা যদি ফাইল মেনুতে যে অপশনসে যাই, যাওয়ার পরে আমি যদি এখান থেকে অপশন টিকমার্ক উঠিয়ে দেই, উঠিয়ে আমার এই অপশনটা টিকমার্ক আমরা যদি না দিই, আমি যদি এটার ভিতরে এখানে ক্লিক করি, ক্লিক করে ওকে দিলে এখন কিন্তু স্ক্রিন টিপস না, আমার শুধু এই যে টেক্সটটাই দেখাইতেছে, এই যে এই টেক্সটটা এই যে মার্চ সেন্টার এভাবে দেখাইতেছে। কিন্তু আমি যদি ফাইল মেনুতে যাই, অপশনসে যাই, আমি যদি এখান থেকে এই অপশনটায় টিকমার্ক এটা ছাড়া আমি যদি যে এটার ভিতরে টিকমার্ক দিই, এই যে এটার ভিতরে আমরা যদি ক্লিক করি, ক্লিক করে এখন আমি ওকে দিই, ওকে দিলে এখন আমাদের যদি ক্লিক করি এই যে মার্চ সেন্টার রাখলে এখন কিন্তু এই যে মার্চ সেন্টার যে টেক্সটটা ছিল এটাও কিন্তু নেই। এই যে আমরা এটার ভিতরে রাখি, বেশ এটার ভিতরে নেই। পর আবার আমি আবার আগের মতো যদি অপশনটি করে দিই, আবার আগের মতো এটার ভিতরে দিলে এখন আমি ওকে দিলে এখন আবার দুইটাই এসে পড়ছে। এই যে আমাদের টেক্সটটা এবং আমাদের এই যে এই ছবিটা, এই যে স্ক্রিন টিপসটা, এই দুইটাই কিন্তু এসে পড়ছে। বেশ, এই বিষয়ে আমাদের দেখলাম। তবে আমি চাইলে কাজটা করতে পারি এবং খুব সহজেই আমাদের এমএস এক্সেলের উপর জেনারেল অপশনের মধ্যে ইউজার্স ইন্টারফেস অপশন চেঞ্জ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, লিঙ্ক সবার সাথে শেয়ার করবে।